যে বিএনপি জনগণের পাশে আছে। জনগণের সহযোগিতা না করলে কোনো কিছু সম্ভব না। আর জনগণ সহযোগিতা করলে, যেটা আমি এর আগেও বলেছি, যে 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। এই ঢাকা শহর সৌন্দর্য বৃদ্ধি করা, রক্ষা করা, বায়ু দূষণ থেকে রক্ষা করা, সব কিছু থেকে, ট্রাফিক দূষণ থেকে রক্ষা করা, সব কিছুর দায়িত্ব আমাদের সবার। শুধু একা সিটি কর্পোরেশনের পক্ষে বা আমার একা প্রশাসকের পক্ষে সম্ভব নয়। তা আমি সহযোগিতা চাই। পাশাপাশি আমার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন অঞ্চলে যেভাবে পরিচ্ছন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে, তারা জনগণের সাথে থেকে আমাদের এই কার্যক্রমকে সফল করছে। ইনশাল্লাহ জনগণ এগুলো দেখছে যে বিএনপি জনগণের পাশে আছে। কারণ আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত আমাদের খবর রাখছেন, আমাদের কি অবস্থা, ঢাকা শহরের কি অবস্থা। গতকালকে আমরা বসেছিলাম, তিনি পার্কগুলোর ব্যাপারে, খালগুলোর ব্যাপারে আমাদের থেকে খবর নিয়েছেন। আজকেও আবার প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈঠক আছে, সেখানে আমরা ধানমন্ডি লেক সহ ঢাকা নগরে আমাদের দক্ষিণের বিভিন্ন সমস্যা নিয়ে ওনার সাথে আমরা আলোচনা করব। আমি এটাই বোঝাতে চাই, যে জায়গায় সরকার প্রধান যদি সচেতন থাকে, সরকার প্রধান যদি একটা সমস্যার সমাধান করতে চায়, তাহলে অবশ্যই সেটা খুব সহজ হয়ে যায়। আমরা বিশ্বাস করি আগামীতে যে বর্ষাকালীন মৌসুমে যে ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের প্রভাব বিস্তার হওয়ার যে সুযোগ আছে, আমরা সেটা ইনশাল্লাহ প্রতিহত করতে সক্ষম হব। এখন থেকেই তার প্রতিকারের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রতিটি এলাকায় আমরা জরিপ করছি, কোথায় চিকনগুনিয়া, কোথায় ডেঙ্গু রোগের প্রভাব পড়তে পারে বেশি, সে এলাকায় আমরা সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা জনগণের সহযোগিতা চাই। আপনার যার বাড়ি, যার আঙিনা, যার বাড়ির ড্রেন আপনার নিজেরা যদি পরিষ্কার রাখেন, আপনার বাড়ির সামনে রাস্তা যদি আপনারা পরিষ্কার রাখেন, কোথাও যদি পানি না জমাট হয়, তাহলে ডেঙ্গু মশা কোনোভাবেই তার ডিম সেখানে করতে পারবে না, সেখানে লার্ভা জন্ম হবে না। তাই আপনাদের সবার সহযোগিতা চাই। সমবেত বন্ধুগণ, এই ঢাকা শহর আমার ঢাকা শহর, এই ঢাকা শহর আপনার ঢাকা শহর। এই ঢাকা শহরকে সুন্দর রাখতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সবাইকে বদলাতে হবে। যেখানে সেখানে আমরা আবর্জনা ফেলবো না, যেখানে সেখানে ড্রেনের মধ্যে আমরা পলিথিন দিয়ে ময়লা ফেলবো না। তাহলেই কিন্তু ঢাকা শহরটাকে আমরা সুন্দর রাখতে সক্ষম হব।